চীনে উচ্চশিক্ষায় ব্যাচেলার প্রোগ্রামে কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবো বা কোন সাবজেক্ট নিলে আমার জন্য ভালো হবে। আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডওয়াল কনসালটেন্সি। আজকে আলোচনা করব সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কোন কোন জিনিস মাথায় রাখতে হবে বা আমি ব্যাচেলার প্রোগ্রামের জন্য কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবো। আমরা সবার আগে যদি একটু আলোচনা করি স্কলারশিপ নিয়ে, চায়নাতে কোন কোন সাবজেক্টে স্কলারশিপ পাওয়া যায় বা কোন কোন সাবজেক্টে কেমন স্কলারশিপ দেয় বা কোন কোন ভার্সিটি কোন সাবজেক্ট পড়ায় যদি আলোচনা করি, তো সবার মধ্যে যদি বলি ম্যাক্সিমাম ভার্সিটিগুলোতে দুইটা সাবজেক্ট কমন থাকে, সেটা হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্স। এখন আমি যারা আর্টস কমার্স স্টুডেন্ট তারা কোন সাবজেক্টে পড়বে বা যারা সায়েন্স স্টুডেন্ট তারা কোন সাবজেক্টে পড়বে। নর্মালি চায়নাতে সায়েন্স রিলেটেড সাবজেক্ট যদি বলি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে তারা সকল সাবজেক্টে অ্যাডমিশন নিতে পারবে। তারা কম্পিউটার সায়েন্স, তারা সফটওয়্যার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, প্লাস যদি চাই ফার্মাসি সাবজেক্টে। ইভেন কিছু কিছু ভার্সিটিতে আছে যেখানে আপনি চাইলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডাটা সায়েন্স অথবা কন্ট্রোল থিওরিতেও আপনি অ্যাডমিশন নিতে পারবেন। এখন এই পার্টটা গেল টোটাল যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তাদের জন্য। এখন যারা নন সায়েন্স লাইক আর্টস কমার্স থেকে, তাহলে তারা কোন সাবজেক্ট নেবে? আর্টস কমার্স স্টুডেন্টগুলো নর্মালি সাবজেক্ট চুজ করে থাকে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ট্রেড, কারণ এই সাবজেক্টটি চায়নাতে ম্যাক্সিমাম ভার্সিটিতে পড়ানো হয়। এখন অনেকেই আছে যারা ট্যুরিজম ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট বা অন্য সাবজেক্ট লাইক মার্কেটিং, ফিনান্স এগুলো চুজ করতে চায়, বাট চায়নাতে আসলে ট্যুরিজম ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট বা মার্কেটিং, ফিনান্স, ইকোনমিক্স এই আলাদা আলাদা করে খুব একটা বেশি পড়ানো হয় না, খুব একটা বেশি স্কলারশিপ অফার করে না এগুলো সাবজেক্ট। তো আপনি যদি আসলে স্কলারশিপের কথা মাথায় রাখেন, তো আপনি আর্টস বা কমার্স যেখান থেকেই হন না কেন আপনাকে ট্রাই করতে হবে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্স। কিছু কিছু ভার্সিটি আছে ব্যতিক্রম যেখানে আপনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমি কেমন স্কলারশিপ পাবো? নর্মালি চায়নাতে ব্যাচেলর প্রোগ্রামের জন্য টিউশন ফি ফ্রি, হোস্টেল ফি ফ্রি ও মাসিক শিক্ষাবৃত্তিতে স্কলারশিপে অ্যাডমিশন নেওয়া যায়। অবশ্যই মাথায় রাখতে হবে স্কলারশিপটা কখনোই 4 বছর না, পেপারসে অলওয়েজ 1 বছর লেখা থাকবে। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আপনার একাডেমিক পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনার স্কলারশিপটা টিকায় রাখতে হবে। সেকেন্ড টাইপ স্কলারশিপ কেমন? টিউশন ফি ফ্রি, হোস্টেল ফি ফ্রি, সেখানে মান্থলি কোনো স্টাইপেন্ড তারা প্রোভাইড করবে না। এখানে আপনাকে প্রতি মাসে আপনার ফুড কস্ট, পকেট মানি, ফোন রিচার্জ, ইলেকট্রিসিটি যে হাবিজাবি যা খরচ আছে এক মাসে একটা ছেলের বা একটা মেয়ের, সেটা হতে পারে 6 থেকে 8 হাজার টাকা। এটা আসলে প্রভিন্স প্লাস লোকেশন বেঁধে এটা একটু ভ্যারি করে, এটা আপনাকে বাসা থেকে সাপোর্ট নিতে হবে। এরপরেও আরেকটা টাইপের স্কলারশিপ আছে চায়নাতে, যেটা টিউশন ফিটা ফ্রি পাওয়া যায়, হোস্টেল ফিটা আপনাকে পেমেন্ট করতে হয়। সেটা 1500 থেকে শুরু করে সেটা 2000, 2500, 3000 বা 4000 এমনি পর্যন্ত হয়ে থাকে। তো আপনাকে বুঝতে হবে যে আপনি কেমন ধরনের স্কলারশিপ চাচ্ছেন, প্লাস কোন স্কলারশিপ আপনি কমফোর্ট। অন্যের কথা শুনে, অন্যের উড়ো কথায় কান্না দিয়ে অবশ্যই আপনি স্কলারশিপ আপনাকে নির্বাচন করতে হবে। কেন হচ্ছে চায়নাতে শুধু স্কলারশিপ পাওয়াটা ইম্পর্টেন্ট না, রক্ষা করাটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো অবশ্যই দেখবেন যাওয়ার আগে অ্যাডমিশন লেটারে কী লেখা আছে এবং আপনি কেমন ধরনের স্কলারশিপ মেনটেন করতে পারবেন। এই ব্যাপারগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে আসলে উচ্চশিক্ষার ক্ষেত্রে চায়নাতে সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং আপনার আসার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। তো চায়নাতে উচ্চশিক্ষা বিষয়ক বা সাবজেক্ট রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর সুন্দরভাবে ভিডিও আকারে প্রকাশ করার। আমরা ওয়াইডওয়াল কনসালটেন্সি 5 বছর বিশেষ সময় ধরে চায়নার বিভিন্ন স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুরু হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।